শুধু গৌরভক্ত মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি ওসমানীনগর প্লাস থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শুভচন্দ্র দাস। অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গালিমপুরে। আজ অষ্টম দেবী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজকের এই মহোৎসবে আয়োজন করেছেন গালিমপুর কীর্তন কমিটির ভক্তবৃন্দরা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের এই মহোৎসবে শুভ অভিষেক লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে এবং শুভ অভিষেক কীর্তন লীলা পরিবেশন করছেন গোয়েনঘাট থেকে আগত কীর্তনিয়া, ভারত বাংলার সুপরিচিত কীর্তনীয় শ্রীযুক্ত বিধুচন্দ্র চন্দ্র দাদা। বিধুচন্দ্র দাদার আজকের এই অভিষেক লীলা কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। নাম শুনে যদি না হয় দেখে প্রেমের অঙ্কুর জানিবে অদম কাঙ্গাল, এই দেখে কোটি কোটি জন্মের পাপ আছে প্রচুর, কোটি জন্মের পাপ আছে বলে আমাদের নয়নের জল আসতেছে না। আস্তে 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 আইও গো, একটু সামনে আইও, একটু সামনে আইও, একটু জায়গা করে দিলাম। লক্ষ্মীমতী মায়েরা গো, এই যে কীর্তনে আসলেন, শাস্ত্রকার বলেছে কীর্তনে আসলে কিছু দিয়ে যেতে হয়, আবার কিছু নিতেও হয়। কি দিয়ে যাবেন? একজন বক্তা কইলা, দাদা আমি তো 10 টাকা দিছি। কোন সময় যে ভক্তি দিছি দিয়া ঠাকুরের তালি 10 টাকা দিয়ে ওইব না নি, আমি বললাম হইছে না, ওই তো ওই জায়গাতে 10 টাকা নাই 10 লাখ দিলেও কাজ হইতো না। যদি প্রেম ভক্তি দিতে না পারে, যদি নয়নের জল দিতে না পারে, ওই 10 লাখ টাকা দিলেও কাজ হবে না। আর যদি ভক্তি থাকে, প্রেম থাকে, নয়নের জল থাকে, ওইখানে একটা টাকাও লাগবে না, ওই ভক্তির জুড়ে আপনার। তাহলে নিয়ে যাবেন কি? বলে নিয়ে যাব ভক্তের চরণ দুলি, ভক্তের পদরজ আর ভক্ত সঙ্গের আলিঙ্গন। হরিবল হরিবল। যুবক বন্ধুগণ, আজকে এই যে হরিনাম, ওই নাম নেওয়ার আমাদের সময় নাই। লালন কি বললো? সময় গেলে সময় গেলে সময় গেলে বলি সময় গেলে হবে না। সময় চলে যায়, সময়ের স্রোতে ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক। আজ থেকে সবাই দেই মান অভিমানের প্রতিদিন। একজন আরেকজনকে আলিঙ্গন করুন। ওরা ভাই এই জায়গাতে কি রে ভাই? কারা ওরা? কারা কথা বলে? কারা ওরা? কারা ওই জায়গাতে? আপনাদের পিছনে বুঝো, আপনারা একটু দেখেন তো ওরা কারা। আপনারা সামনে যারা আছে একটু দেখবেন ওরা কারা কথা বলে। ভক্তগণ, বৈষ্ণব মন্ডলীগণ, মান অভিমানের প্রতি দিক দিক আমরা সবাই আজকে এক হতে বলি। কারো মাঝে অভিমান আসেনি? কথা বুকা আসেনি? মায়েরা লজ্জা আসেনি? লজ্জা ভয় আসেনি? ঘৃণা আসেনি? কে বলছেন আছে? সবাই বলছে নাই, আর একজনে বলছেন আছে। আমরা যদি প্রেম থাকে তাই না আস্তে আস্তে দেখি দেখে হইবা নাই, তার মাঝেও নাই। প্রেম দিয়ে প্রেমকে জয় করতে হয়, মারিয়া কোনো সময় প্রেম জয় হয় না। হ্যাঁ, তাই না? তাহলে প্রেম এমন একটা বিষয়বস্তু, আজকের লীলাটাই হচ্ছে, সমস্ত লীলাটাই হচ্ছে প্রেমের কথা। কোন প্রেমের কথা? স্কুল কলেজেরটা নেই, না না, রাধা গোবিন্দের অপ্রাকৃত মাধুর্যময় সেই প্রেমের কথা, যে প্রেমের বন্যা দিয়ে জগৎবাসীকে উদ্ধার করে যে প্রেমের মধ্যে কোনো কাম নেই, কামনা নেই, যাতনা নেই, বাসনা নেই, চাওয়া নাই, পাওয়া নাই। এই প্রেমের মধ্যে শুধু ভক্তি, ভক্ত, ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা, এই দুইটা বিষয়বস্তু জড়িত। আসলে ঘুমাইও না গো, আইয়র ঘুমাইও, ঘুমাইলে হইতো না, ঘুমাইলে হইতো না। আজকে আপনাদের এলাকাতে প্রথম কীর্তন না? এই বছর প্রথম। এখনো যদি ঘুমাই যাও তো বছরে বছরে কীর্তন কিলা দিতে হয়। মহাপ্রভুর কৃপা লাগবো না নি?
এই যে একটু আগে বললাম না নি, সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের খবর কেন করলায় না। আবার আর একটা গানে বললো, কেমনে আসে যায়, কি আসে যায়, কথার ভিতরে চিন পাখি কেমনে আসে যায়, তারা ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পান। এই আসরে কেউ আসেননি হাত তুলিয়া কইতে পারবেন আমি মরতাম না, ওই রকম কেউ আসেননি? হ্যাঁ, এখন জন্য অমরত্ব পাইছেননি? সবার একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। সেটা জগৎ ছেড়ে যে যাবো, যাওয়ার আগে কিতা সঞ্চয় করলাম, কিতা লইয়া যাইমু, যাইতাম কিতা লইয়া। তাই ভক্তগণ সাধুগণ আজকে যারা সাধু সঙ্গ করে, যারা ভক্ত সঙ্গ করবে, আর যারা কৃষ্ণ নাম করবে, তাদের নাম যাবে না, প্রাণ যাবে। ও তাদের নামে যাবে আর প্রাণে যাবে রে। তারা ভগবানে দিয়ে দিয়ে তারা লিখবে, কৃষ্ণ নাম যাবে তাদের প্রাণ যাবে। ও তারা বাবা পারে গিয়ে জানাইব রে, নাম যাবে আর প্রাণে যাবে। সবাই একবার বদন বলে, হরি বল ভাই, হরে মদন বলে, হরি বল ভাই রে। ভাইরা যাদের নামের প্রতি কৃপা করেছে তারা হাত তুলে হরিবল বললো, আর যারা মনটা এখনো কীর্তনে দেন নাই তাদের হাত উঠলো না, তারা হাত ঘুরিয়ে থাকলো। সবাই বদন বলে হরিবল ভাই, ও সবাই মদন বলে হরি বল ভাই রে। ওরে বাবা বদন আমার ধন্য হবে, বদন বলে একবার হরিবল ভাই। ওরে মানব জন সবার দণ্ড হবে, মদন বলে হরি বল। মহাপ্রভু কি, সুবল বিশাল কি, সুবল বিশাল কি, তোরা হাত দিয়ে বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, মনটাকে শীতল করছিলেন। এই যে আমার যুবক যারা আছে, যারা দাঁড়িয়ে আছেন, যারা কষ্ট করে কীর্তন শুনতেছেন, সবাকার শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ রইল। বন্ধুগণ, সনাতন ধর্মটাকে রক্ষা করতে হবে। এই ধর্মটা ধীরে ধীরে রক্ষা করে চলে যাচ্ছে। গত কয়েকদিন আগে দেখছেন নি একটা মেয়ের কারবার, আপনার যদি হবিগঞ্জ জেলার মেয়ে, মা নয়নের জলে কাঁদতেছে, মার দিকে ফিরেও তাকাই নাই। এই ভুলটা কার? মেয়েটার ভুল? ভুল কার? প্রথমত ভুল হলো মা বাবা। মা বাবা সঠিক শিক্ষা দিতে পারে নাই, লেখাপড়া শিখাইছে, বড় বড় বই দিছে, বড় বড় বইগুলা কিনিয়া দিছে, কিন্তু সঠিক শিক্ষা দিতে পারে নাই। পৃথিবীর কোন ধর্ম আসেনি যে ধর্মের মাঝে কইতে পারবো যে মা বাবারে কষ্ট দিয়া তুমি সফল হয়ে যাবে? ও আছে? মারামারি করার দরকার আছে? যে যাওয়ার গেছে কি এর নিয়ে যদি চিন্তা করো তাহলে ধ্বংস। তোমার যাওয়ার ভালো লাগছে না, তুমি চলে যাও, মারামারি করতাম না, গর্ব লইয়া বাড়াবাড়ি করতাম না, আমারটা বড়, এটা বড়, সেটা বড়, এটা নিয়ে কোনো আলোচনা কখনো হবে না। তোমার ভক্তি গোপনে রাখো, ধর্ম দেখা যায় না, ধর্ম কখনো দেখা যায় না। প্রত্যেকটা ধর্মকে সম্মান যদি করতে পারো না, তাহলে তুমি কিসের সনাতনী?
প্রত্যেকটা ধর্মকে তুমি সমান চোখে দেখতে হবে, কখনো কোনো ধর্মকে ছোট করে দেখতে পারবে না। কারণ এই পৃথিবীর একটা গাছের পাতাও কিন্তু ঈশ্বরের কথা ছাড়া নড়ে না। হ্যাঁ, ধর্মের শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ কি? না জানো না তো ধর্ম লয়ে মাইল করতে এখানে আর কইটা এখানে আমি সনাতনী। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। তুমি কি ধারণ করতে পারছো? এই যে আমার যুবকেরা যারা দাদারা অনেক কষ্ট করে আইছে, আমার কথা হলো আমার ভাই আমার বোন কখনোই ডাইভার্ট হয়ে যাবে না যদি তারে সঠিক ধর্ম শিক্ষা দিতে পারে। আর যদি সঠিক ধর্ম শিক্ষা দিতে না পারেন কোনো মা বাবা, মনে করবেন একদিন সন্তান আপনাকে কাঁদাবে, তার চিন্তা বাদ দিলেন, তার বিচার একদিন ভগবান এমনি করবো। অনেক দেখেছি মোবাইল খুলে, অনেক দেখতেছি গেছে কয়দিন পরে ভগবানের বিচার ভগবানে করছে, লাত মারিবার করে দিয়েছে। তারে নিয়ে চিন্তা করার দরকার আছে? হ্যাঁ, ভালোবাসার রং মাত্র 6 মাস পরে শেষ। বইনেরা বুঝলাই নি আমার কথা। নিজের ধর্মরে যদি ভালোবাসতে না পারো, তুমি যে ধর্মেও জান না কেন কাজ হইতো না। কারণ তুমি ঈশ্বরের সৃষ্টিকে তুমি অপমান করেছো। ভগবানের কথা ছাড়া গাছের পাতা নড়ে না। আমারও তৈরি করেছেন পৃথিবীতে প্রত্যেকটা ধর্ম তৈরি করেছেন ঈশ্বর। তাহলে আমি কোন ধর্মরে ছোট করতাম পারবো নি, ছোট করে কথা কইতাম পারবো নি? আমারটা আমি ঠিক রাখি, আমার বক্তে আমি ঠিক রাখি, আমারটা আমি ঠিক রেখে আমারে যে দ্বারা ঈশ্বর পাঠাইছেন ওই দ্বারাই আমি বোঝন করিয়া যাই। কখনো অন্য ধর্মের মানুষকে ছোট বলে দেখবেন না। প্রত্যেকের ভিতরে ঈশ্বর আছে। ধর্মই হচ্ছে মানবতা। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর। ভক্তগণ, বৈষ্ণব মন্ডলীগণ, আমার বোনেরা যারা আছো গো, আমাদের সনাতন শাস্ত্রে কি বলেছে জানেন? নিজের ধর্মকে পরিত্যাগ করলে কি হয় জানেন? 26টা নরকের মধ্যে সব থেকে কঠিনতম নরক, সব থেকে কঠিন। আমার কথা বুঝায়নি ভাইয়েরা? কখন বুঝরায়, পরে বুঝবাইনি। মনতাক মনে কথা একজন আরেকজনের লোকে আলোচনা করিও। জাতর বিচার তুলি দেও, অমুক জাতি তমুক জাতি, ছোট বড় মুসির করে খাইবানি আপনারা? জুতা সেলাই করে বেটায় আসামা তুই খাইতাই নাই, একবারে ধ্রুব সত্য কথা খাইতাই নাই। এখন আমারে দেখাইবার লাগে কইলি রে খাইবাই, কিন্তু খাইতাই নাই কেউ। এনে খাইতাই নাই, সমাজ ধরি লইব, এক করে লইব। বেটা জুতা সেলাই করে বেটার করে তুমি খাই দিছো। সিলেটি ভাষায় মাত্রা ব্রাক করাইনি। আমি স্পষ্ট কথা কই দেখি আমার কেউ বালা পায় না। বালা কথা কই তো, নিম পাতা তিতা না মিষ্টি? খালি তিতা নাই, খুব তিতা, জম তিতা, বুঝলাইনি গো? কিন্তু নিম পাতা খুব উপকারী। নিম পাতা খাইলে কি হয়? স্কিন ভালো থাকে, এলার্জি ভালো হয়, পেটের সমস্যা ভালো হয়, কৃমি মরি যায়। নিম পাতা আরো অনেক অনেক ঔষধি গুণ আছে নিম পাতার মাঝে, আছে না? মানুষ নিম পাতা খাইনি ওই খায়। এটা বৈশাখ মাসে আইবার ওই যে চৈত্র মাসের সংক্রান্তির দিন একদিন খাই। আমার মায়া আমারে দৌড়াইয়া খাওয়াই। ওরে বল আস্তে 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 সবে তোর খাই না। ওই যে দাদা বইলে আমি মাঝে মাঝে খাই। 1 লক্ষ বদ্ধ জীবের মাঝে একটা হয় মুক্ত সিদ্ধ, আর 1 লক্ষ মুক্ত সিদ্ধর মাঝে, যেমন 1 লাখের মাঝে দাদাই জ্বালা একজনে খাই ওলাখান আর কি, 1 লক্ষ মুক্ত সিদ্ধর মাঝে একজন হয় কৃষ্ণ ভক্তে, যে সঠিক ধর্মকে হৃদয়ে ধারণ করে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা কই। দুধালার বাড়িতে আমরা যাই না, দুধালা আমরা বাড়িতে যায়। দুধ পেশা বাড়ি বাড়ি যায়, দুধ লাগবে।
মাসিমায় ঘর থেকে বাড়ায় কইন কত টাকা বা কত রে ওখানে কত বা লিটার 100 বাক্কা দাম বাড়ছে আগে 60 টাকা আছে ওখান কই রে বাবা 100 টাকা নিও 90 টাকা দাম রাখতাম না রে বাবা 60 টাকাই দিবাই নি তে দাও 80 টাকা নিও দাম দর শুরু হয়ে যায় কিন্তু জানেননি আর একটা দোকান আছে জঙ্গল আইনদের যাওয়া লাগে লাইট মারি মারি তাও লুকাইয়া ওই পেপার দিয়ে বান্ধিয়া দে হ্যাঁ এটা বুঝলেননি তখন যদি 1000 টাকা দামও তাড়াতাড়ি দি কোনো হিসাব নাই মানুষ দুধ খায় না লুকাইলটা খায় কৃষ্ণ আনন্দে তোমার ধর্মরে তুমি কিলা রক্ষা করতা এখন কিতা কইতাম আমার দুঃখের কথা আমার ভাতিজি ক্লাস তখন 8 এ পড়ে তো গেছে স্কুলে তার সহপাঠী বন্ধুরা তাকে প্রশ্ন করতেছে অনেকে আছে না ধর্ম লইয়া আলোচনা করে এই তোদের ধর্মে দেখলাম দুর্গার দর্শন তোদের দেখলাম মা কালীর গলায় মানুষের মাথার মালাইটা কিভাবে হলো কিরকম এটা প্রশ্ন করে না তোমরা দেখা যায় মহিলারাও এক জায়গায় বউ পুরুষরাও এক জায়গায় বইয়া কীর্তন করো আমাদের তো এইরকম না সেটা না এটা না আচ্ছা যাক তোর সব কথা মানলাম আচ্ছা বলতো তোদের আদি পিতা মাতার নাম কি তোরা যে মানব কুলে আসলি কার মাধ্যমে আসলি তাদের আদি পিতা মাতার নাম কি কয়জন জানেন দেখে হাত তুলেন আশা তুলবা আমি দেখুন দিকেই পাইছেন নি সাহেব 1 জন 2 জন 3 জন আট ঘুরাইলো 10 জন হইব আর আমরা মানুষ আছে কয়জন এখন আমার বই ডাইভার্ট হইতো না থেকে হইতো নিজের আদি পিতা মাতার নাম জানে না নামার বাতিজি হইতে পারছে না আইয়া কই কাকা আমি কীর্তনীর বাতিজি রেওয়া আমি তো কইতাম পারছি না আমি বললাম দেখ রাইনি আমি দেশ বুঝাই আমার গরু ওই ডাকাতি আমি কই আমি দেশ বুঝাই দেশে দেশে যাই যখন দেখি আমার গরু ডাকাতি তখন অনেক সময় ভক্তরা আমাকে গীতা দান করে ভালো একখানা গীতা ভারত থেকে পেয়েছিলাম ভারতের গীতাগুলো অন্যরকম হয় বড় গীতা না শ্রীমদ্ ভাগবত গীতা হ্যাঁ আমি আমার ভাতিজির হাতে দিয়ে বললাম মারে ওই গীতাখানা তুই যে বই পড়তেছিস না ওই বইয়ের সাথে আস্তে আস্তে পড়া শুরু কর আগে বাংলাটা পড় তারপরে সংস্কৃতটা পড়বি আগে জান ধর্ম সম্বন্ধে ধীরে ধীরে দেখবি একদিন সবকিছু জেনে যাবে আজ ঠাকুর ভাই আমার ভাতিজি প্রত্যেকদিন ঠাকুর ঘরে বসে একটু গীতা পাঠ করে অনেক ধর্মের সম্বন্ধে অনেক কিছু জানে এইভাবে আপনাদের মেয়েদেরকে ছেলেদেরকে বড় বড় বইগুলা দেন পড়তে দেন বিদ্যান বানান সন্তান যখন গর্বে আয় মায়েরা কিতা হয় আমার সন্তান যেন চাকরিয়ান হয় গাড়ি হয় যেন বাড়ি হয় যেন হ্যাঁ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কত স্বপ্ন দেখে এই আসলে আসেননি রোগ হইতে পারবানি আমার সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয় অমায়েরা এই জগতের মানুষেরা যদি সন্তানকে ধার্মিক বানাতে পারত এই জগতে বৃদ্ধাশ্রম থাকতো না কোন সন্তানের মা বৃদ্ধাশ্রমে গিয়ে তার মরতে হতো না যদি সন্তান ধার্মিক হতো এটা যে কোনো ধর্মের কথাই বলতেছি শুধু আমার সনাতন ধর্মের কথা না প্রত্যেকটা ধর্মে যদি তার নিজ নিজ ধর্মকে যদি সে নিজে ধারণ করতে পারে কখনো তার মা বাবাকে কখনো দূরে দেবে তাই ভক্তজন সাধুজন বোনেরা আমার যারা নিজের ধর্মকে পরিত্যাগ করে তারা অশ্বপ্রিয় নরক 26টা নরকের মধ্যে সুখদেব গোস্বামী রচিত যতটা নরক আছে তার মধ্যে অন্যতম নরক অশ্বপ্রিয় নরক মৃত্যুর পরে গরম পানিতে ফেলা হবে গরম ফুটন্ত পানিতে ফেলে কুটিকাল কুটি জনম তাকে আঘাত করা হবে মায়ের হৃদয়ে আঘাত দেওয়ার কারণে আমি মোবাইলে দেখে জানি আমার নয়নের জল আসতেছে মা পাগলের মতো কাঁদতেছে আর মেয়েটা হাসতেছে হ্যাঁ আজ তুমি হাসিলাও আজ তুমিও কান্দিবা 10 মাস 10 দিন গর্ভে যে মা ধারণ করলো নারী ছেড়া ধন
আজকে তুমি মাকে কষ্ট দিয়েছো, একদিন তোমার জবাব স্বয়ং মহাপ্রভু দেবে। সবে হাত তুলে বলুন হরি বল। এই বৈষ্ণব মন্ডলীগণ, আমার যুবক বন্ধুগণ যারা আছেন, বাইরে ঘরে ঘরে গীতার আলোয় আলোকিত করে সমাজকে কৃষ্ণ ভক্তিতে রূপান্তরিত করে, দেখবেন একদিন সমাজ আলোকিত হবে। আমাদের আদি পিতা মাতার নাম কিতা কইতাম নি, মনে থাকবো নি আজকে কইলে? হ্যাঁ, ঠিক আছে। মনু এবং শতরূপা, আদি পিতা মনু, শতরূপা মাতা, তাদের থেকে আমাদের সনাতন ধর্মের মানব জাতির সৃষ্টি। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ যেবা যারা আছে, ঘরে ঘরে ওইগুলো পৌঁছে দিন। সন্তানদেরকে বলবেন নাম নেওয়ার জন্য। সন্তানেরা এখন আর মারে প্রণাম করেনি, ঘর থেকে বাড়াইবার সময় করেনি গো। ও মায়েরা, আগের কালে দেখা যাইতো, ওই যে আমিও যদি ঘর থেকে বাড়াইবার সময় মারে ভক্তি দেই, মা আমারে কিতা করেন, খানি আঙ্গুলো কামড় দেই, চরণ তাকে দুলি দিয়া দেই, এটা এখন দেখা যায়নি। হাতা মতো কম আছে, কম মাঝে মাঝে না নিবা, কিন্তু এখন ঘরে ঘরে খুব কম। এগুলা নাই, চিনে উনার রক্ষা মন্ত্র। এখন ওটার লাগে দেখা যায় রাস্তাঘাটে সন্তান মারা যায়। আগে মায়েদের আঙ্গুল দিয়া খামর মারি দিতা দেখিয়া, এটা কেন দেন যে দন্তাঘাত করলে জীব জন্তু পশু পাখি সন্তানকে আঘাত করতে পারে না। এখন সন্তান গেলে ঘর থেকে বাইরে হইলে রাস্তাঘাটে মারা যায়, যে কোনো জায়গায় পানি পড়িয়ে মারা যায়। হয় না এরকম ঘটনা? আগে এগুলো আসিলনি, এত বেশি আসিলনি, আমরা বুঝেও দেখছি না রেগো। এখন এত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে। এতে এত যন্ত্রণা, এতে এত ধর্মের কাজ চলতেছে, এতে এত প্রত্যেকটা ধর্মে দেখা যায়। আমাদের সনাতন ধর্মে খালি কীর্তন চলেন নানি, কীর্তন দিলে কিতা হয়, কিতা হয় বা মঙ্গল, মঙ্গলর নি, হ্যাঁ মঙ্গলর নিবা খুব হোম ভক্ত যারা তারা উদ্ধার হইয়া যায়। আর আমার মতো পাপী যারা খালি কীর্তনে গেল, নাচলো আর গাইল। তাই সাবধান হয়ে যাই আমরা সবাই মিলে, সবাই এক হয়ে মনটাকে সরল করে আমরা হরিনামে মুক্ত হয়ে যাই। সবাই একবার হাত তুলে বলুন জয় শ্রীরাম, বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সুরধনির কি নারায় সুনানপুর রাঙা পায়, নাচে না গড়ি গো সুন্দর গো নাচে সুরাধনির কিনারায় সোনার নগর রঙ্গপা, নাচে নাগরি গো সুন্দর গো রঙ্গরা। আরে সুরধনির কিনারায় সুনানপুর রাঙা পায়, নাচে না গড়ি গো সুন্দর গো সুন্দর
সবার না কষ্ট পাইছেন আমার কোথায়? আপনারা মনে কেউ কষ্ট পাইছেন নি? কে কে কষ্ট পাইছেন হাত তুলুক না। ওরা কষ্ট পাইছেন নি? দাদা কষ্ট পাইছো? কষ্ট পাইছো ভাই? হ্যাঁ। আর যারা যারা কষ্ট পান নাই তারা একবার হাত তুলুন। অর্ধেক তুললেই তো নাই গো। সবাই মিলে আজকে আপনাদের একবার নামাই আগে শুনি নাই। আজকে শিরোধনীতে আমরা পদার্পণ করেছি। শিরোধনী কোথায়? এই তো শিরোধনী। আর ওই শিরোধনীতে নদিয়ার ভাগ্যবতী নাগরী বেলি অবসান কালে গিয়ে গৌরূপ দর্শন করে পাগল হয়ে গেছে। গৌরূপ দর্শন করে পাগল হয়ে বিভাবিত হয়ে আজকে প্রাণ ভরে নাগরীর কাছে বলতেছে, আমি কি রূপ দেখলাম। আমি শিরোধনীর কিনারায় সোনার নপুর রাঙা পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। আমরা কারে দেখলাম? ওই গৌরহরির শিরোধনীতে নৃত্য করতেছে। এখন আমরা সবাই মিলে আমাদের গৌরহরির নামটা একটু প্রাণ ভরে করবো। আপনাদের গ্রামের নাম গালিমপুর, পুরো পাড়াটা আছে লাগাই গালিমপুর গ্রাম। আপনারা গালিমপুরে যে এত এত সনাতনী মানুষ আছেন, আজকে না আসলে জানতাম না। আপনারা এত এত ভক্তগণ আছেন, এই প্রথম আপনাদের এলাকাতে আসা। আপনাদের পাশে কীর্তন হয়ে গেছি, ওই যে নদী পার হইয়া গেছিলাম একটা জায়গা, ওইখানে দাদা একজন আইসেন। হ্যাঁ, ওইখানে বাক্কা জায়গা নৌকায় যাওয়া লাগে। সরস্বতী পূজায় 2 বার গান গেছিলাম। না না এখানে নাই, এই কেন নয়, আর কেন গাইছি? হ্যাঁ, ও পাণ্ডব গাইছি, তো বেড়াচারা লাগিয়েছি। ওখানে গেছিলাম পাশে পাশে। তো যাই হোক, সেই পরিচিতিতে আজকে আপনাদের এলাকাতে আসা আর আপনাদের সাথে একটা সুসম্পর্ক। আজকে দুপুরবেলা যে আপনারা যে প্রেম দিয়েছেন, যে আনন্দ দিয়েছে, ওই আনন্দটা এই মুহূর্তে আমাদেরকে পেতে হলে আমাদের সবাইকে দুপুরের মতো আবার রাত্রেবেলায় এক হয়ে যেতে হবে। যারা ঘুমাই যায়, আমি স্বপ্নে দেখলাম মাত্র 3 জন ঘুমাই যায়, মাত্র 3 জন। আমি বই যা কখন দেখে লাভ হইতো না, 3 জন উঠে গেছেন ঘুমাবার। আবার যদি ঘুমাই না, আমি দেখাই দেব মারিয়েছেন ফেলাই। 800 কইছি ঘুমাইলে হইতো না। আর পরে সকালবেলা কইতে কিতা গান গাইছো, ঘুমাই গেলাই তুমি, গান শুনলাই না তুমি। আর পরে আমার দোষ হইতো, কেউ ঘুমাইতে পারতা না। 800 ঘুমাইলেও অসুবিধা আছে, অপরাধ আছে। তো আমরা সবাই মিলে শিরোধনীতে নৃত্য করব। কারা কারা আজকের এই নব শিরোধনীতে আমার সঙ্গে নৃত্য করবে তারা হাত উপর দিকে তুলুন। অর্ধেক তুলিও না, অর্ধেক তুলিও না, এই কোনায় উঠছেও না, সবাই মিলে আহা ভাই দেশটা আপনারা যতজন উপাইছেন, ওই যতজনের নাচরা টান লাগান কেউ বার্তাই নাই। এবার দেখাই লাভ Oh,
বৌবা আমার বই মুম্বাই ভাই আমার বাবাজিরে আপনারা সামান্য মনে করবা না, মহাদেবের ভক্ত, ইনি সামান্য মানুষ নয়। আপনারা গ্রামের যুবক যারা আছেন, দেবা যারা আছেন, ওইখান থেকে দাঁড়াই ওনার একটা প্রণাম করি। তার মাঝে কি আছে এই জগতে কেউ কইতে পারবাইনি, কাউরে ছোট করে দেখা যাইতো না। ভক্তর আবেগে নৃত্য করে, নৃত্যের মধ্যে প্রেম রস আছে, এমন নাচ নাচবাই না আরো জন উল্টে বলাই দিব লাগে। নাচ যেটা নাচবাই ভক্তিপূর্ণ যেন তা থাকে, যেটা আমার মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, তিনি আমার মায়েরা গো, আজকে আমরা সুন্দর একটা সংবাদ পেয়ে গেলাম, শিরোধনীতে আমার বহু সুন্দর নৃত্য করতেছে। কোথায় শিরোধনী? এই তো শিরোধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী। ওরে সুরধনী, যেখানে হরির ধ্বনি, হলো সুরধনী, হরি হরি তারা বলা কাজ করে এটা খুলে দেওয়া অনেক দাঁড়িয়ে দেখতে পারবো। এই তো হলো শিরোধনী, যেখানে হয় নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, হরিবলের ধ্বনি, সেই স্থানটা নামে প্রেমে ভরে যায়, সেই স্থানটা শিরোধনী হয়ে যায়। আর এই শিরোধনীতে নদিয়ার নাগরী বেলি অবসান কালে প্রবেশ করেছে। শিরোধনীতে জল ভরবে বলে, ও মায়েরা এখানে পানি আসেনি গো, আসেনি গো মা? নাই নাই নাই, কি আছে? কি জল? যে না ভক্তের চরণগুলিকে বলা হচ্ছে জল। আমরা দুপুরবেলা মাখছি না নি, এখন অব্দি যারা এই নতুন অবস্থায় আইয়া যারা মাখছেন না, তারা একটু হাত দিয়া কীর্তন অঙ্গনের দুলাটাকে এইভাবে নিয়ে অঙ্গে লাগান, আপনাদেরও জল ভরা হয়ে যাবে। দেহটাকে বলা হচ্ছে কুম্ভ। আমার কথা বোঝা যায়নি ভাইরা? আমার কথা বুঝলেন আপনারা? যদি না বুঝেন আপনারা আমারে লেখিয়া দিবা যে দাদা আপনার ও কথাটা বুঝছি না। আমার কর্তব্য হলো আবার আপনারা সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এই জায়গাতে যে কথাগুলা কইব, প্রত্যেকটা কথা হবে শাস্ত্রীয় কথা হতে হবে, এবং প্রত্যেকটা কথা মহাজনের ভিতরে হতে হবে। সবার মঙ্গলের জন্য যেন কথাগুলো হয়। হরিবল। তাই আজকে বেলি অবসানে কালে নদিয়ার ভাগ্যবতী নাগরী শিরোধনীতে জল ভরতে গিয়ে এক পলক মাত্র, এক সেকেন্ড মাত্র আমার গৌর হরির অময়মাক্কা রূপ দর্শন করে পাগল হয়ে গেল, বিবাহিত হয়ে গেল। নাগরী বলছে, আহারে কত কাল কত যুগ আমি আমার মহাপ্রভুকে দর্শন করি নাই। হ্যাঁ আছে আছে, এটা আমার মনে আছে। আপনারা না হইলেও এটা আমার মনে আছে। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, বেলি অবসান, বেলি অবসান মানে কোনটা বোঝায়? শেষ বেলা। ধন্যবাদ ভাই, আমার প্রণাম রইল আমার ভাইয়ের চরণে। আজকে এই আসরে কেউ আমি ছোট হইতাম পারবো না। এই যে বাচ্চা যেটা বসে আছে, যে বাচ্চা, এই যে শিশু, তারও আমি প্রণাম করতে পারি, না হলে আমার মনটা সরল হইল কিভাবে? এই আসরে সবাই সমান, কেউ থেকে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাইকে এক কাতারে দেখতে হবে। এই যে আগে হইলা মানে জাতর বিচার ছাড়ো, মুসিবাড়িতে গাইলে যার যায়গি। হ্যাঁ, আর একটা জায়গাতে গেছিলাম কীর্তনের নিমন্ত্রণ লইয়া, আমাদের গোয়েঙ্গার থানার একটা গ্রামে। হ্যাঁ, তো এখানে কয়েকটা রবিদাস পরিবার আছে, মানে মুচি পরিবার। আমরা গেছিলাম কয়েকজন, আমার লোকের দুইজনে কয় তুই যা রে, আমরা যেতাম নাই রে। তোরে গেলেও তারা গরু নিব কি, বাইরে থেকে আইতাম পারতাম নাই। আর যদি যাই বাড়ি তার গিয়া যদি কোনটা খাইলাইতে আমরা এক গরু করে নিবা। আমি কইলাম তোমরা যাইও না, আমি যাই না। মাসিমা কিনা কইতাম রে গো, দাদার বাড়িতে গেছি, যাওয়া মাত্র আমার দেখে তো চিনি নিয়েছি, ওই কীর্তনী দাদা, যদি তো এখনই আমার কুটির একটা বার আইতা।
আমার আমার জীবনটা সার্থক হইতে কেউ কথাটা জোর হাত করে আমি কইলাম রে আমার যাত্রা আপনি দেশা তাও আমি যাই মুরগি আমার মনটা জানেন কেউ যদি জোর হাত করে কয় আর কোনো কিছু বাকি থাকে মঞ্চে আর কিছু বাকি থাকে আমার কোনো চলে ঘুরে গেলাম যাওয়া মাত্র স্বামী স্ত্রী আমার বয়সে অনেক বড় আমার আসে প্রণাম করতেছে কিসের জন্য জানেন আমি একটু কীর্তন জানি দেখি এই যে একটা ভালোবাসা আমার নয়নে চলে এসেছিল সেদিন ভক্তগণ আমার কয় দাদা আমার ঘরে যখন আইসে রে বাবা দুইটা মুড়ি আছে আমার ঘরে খাইবাইনি তাহলে যদি অতিথি যদি ঘরে আয় না খাইয়া গেলে ধর্মটা রসাতলে চলে যায় আমি নিচু জাতি জুতা সিলাই করি আমার বাড়িতে কেউ আয় না রে বা আইসো যখন আমার ঘরে দুইটা মুড়ি খাইয়া যাও আপনাদের দেশের রং সারে কিতা কইব আপনারা কই লিকার স্যার আমাদের দেশে কই ফিকা স্যার হরিবল ওই আসিও না রে ভাই আমার জীবনে একটা উত্তম দিন ছিল ওই দিন আমার মনে হলে এখনো আমার চোখের জল চলে আসে ওই ব্যক্তির স্ত্রী একটু ফিকাসা কাপড় কালার যদি দেখেন আপনি কাইতা নাই তারপরে আমি তার ভক্তি আর নয়নের জলের কারণে আইনে দেওয়া মাত্র আমি ভগবানের নাম নিয়ে আমি সেবা করেছি দেখলাম তাদের হৃদয়ে যে শান্তি আমার লগর দুইটা হয় যদি কি এখন কই দাও আমি কই দেবা কইলে কইতে পারো আমারও জবাব আছে জবাব কিটা বলে ভগবান ভগবান তো একজন নানি রাধা গোবিন্দ তো একজন যার কীর্তন করার লাগে আমি আইছি যার নামে ভিক্ষা নেওয়ার লাগে আইছি যার নিমন্ত্রণ দেওয়াত আইছি সে তো সবার ভগবান বৃষ্টি যখন ঈশ্বরে দেয় ধনীর বাড়িতে বেশি দেয় না গরিবের বাড়িতে বেশি দেয় সব জায়গায় সমান দেয় গো না ধনীর বাড়িতে কম দেয় সব জায়গায় সমান দেয় তাহলে দেখো আমার ঘরও আছে বড় সুন্দর করে একটা খুশি আছে ঠাকুর ঘর আছে আর সে কিটা করছে সাবানোর বাক্স দেখছেন সাবানোর বাক্স পাতলা বাক্স কাগজ টুকরা দিয়ে বানাই না নিয়ে ও বাক্সটারে খুলিয়া ওইখানের মাঝে ঠাকুর ঘর বানাইছে ছোট করিয়া আর লক্ষ্মীর একটা ঘর আর তার কান্দা রাধা গোবিন্দের ছবি দিয়ে সেও সেবা দিচ্ছে আমি দেই আপেল আঙ্গুর দিয়া আর জানেন ওই আস্তে 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 দাদা আস্তে আর ওই ব্যক্তি 5 টাকার বাড়তে সাথে সেবাটা তো সমান কেউ কম টাকার দেয় আর কেউ বেশি টাকার দেয় এখন রে বাবা যে রাধা গোবিন্দ আমার তৈরি করছে তাই দেখছি গিয়া মুসিবাড়ি খাই আগে রাধা গোবিন্দরে আমরা এক গড়ি করতাম বাদে আমারে না কথাটা ভুল ওকা ভগবান খাইলে দাঁত যায় না আর আমি খাইলে দাঁত যাই কি এখন আর দুইটাই মাতুন না আর গিয়া গাও তো কিছু কইছেন না আমিও বাঁচি গেছি ও মাইরা আরো বেদাল কিতা জানেননি দাসর বুড়ি দাসর ফুয়াই বিয়া না করলে হয় না দেবর বুড়ি দেবের ফুয়াই বিয়া না করলে বলে হয় না আমি কই তোমার বুড়ি ডাইভার্ট হইতো না তো অন্য হইতো নি হ্যাঁ হরি বল জাতর বিচারিতা তুলি দুঃখা যার নামর আগে স্ত্রী আছে যে যার নামর আগে স্ত্রী আছে স্ত্রী মানে কিটা স্ত্রী মানে সুন্দর আর স্ত্রী মানে আমাদের সনাতন ধর্মের অলংকার হরি বল সনাতন ধর্মের অলংকার আমি প্রথম যখন ভারতে যাই আমার নাম তখন তো শ্রী কেউ লাগায় না তখন আমার পাসপোর্টও লেখা শ্রী বিধুচন্দ্র চন্দ্র এখন আমার পাসপোর্ট দেখে বিএসএফ এ কয় তুমি हमारा भाई है আমি কইছেন কিটা হইল বেকান তার কইলা বুঝি না আমার মনে আছে খালি লেখা তুমি हमारा भाई है এখন আর আমার বেগার চেক করে না কই যাকি যাকি চল যা এখন আমি আমার উস্তাদ শিশন বৈদ্যরে তো ছিল
টান বাড়ি আবার ধর্মনগর। আমি গিয়া কইলাম বাবা বিএসএফ আজকে জীবনের পয়লা আইছি, তো বিএসএফ আমার পাসপোর্ট দেখে কয় তুম হামারা ভাই রে, কই দেখি তোর পাসপোর্ট দে। আমার বাবাই কইলা, আমার গুবিয়া কইলা, ওর নাম দেখে দেখুন যে স্ত্রী বিদু চন্দ্র চন্দ্র, ওই যে তোর নামের আগে স্ত্রী লেখা নানি, ও স্ত্রী মানে তুই সনাতন ধর্ম অবলম্বী, তোর আর কোনো চিন্তা নাই দাবি হবে। আমার ভাই এই জিনিসটা বুঝাইছে, স্ত্রী এমন একটা শব্দ, স্ত্রী যদি নামের আগে থাকে ভক্তগণ শেষের দিনে গোবিন্দ করুণা করবা। তাই সাবধান, আপনারা নামের আগে স্ত্রী জিনিসটা আবার ব্যবহার করা শুরু করুন। আপনাদের সবার কাছে আমার নিবেদন রইল, প্রার্থনা রইল। আর আমি একটা কথা বারবার আমার যুবক ভাইদেরকে বললাম, আপনারা নাম রক্ষা, নাম যোগ করুকা, কৃষ্ণ নাম রক্ষা, কোন সময় ধর্ম লইয়া কোন সময় কোনো আলাপ আলোচনা করবা না অন্যর সাথে। ধর্ম লইয়া আলাপ আলোচনা করবা গরুর ভিতরে আপনারা 10 জন মিলিয়া, আন্ডার মিলিয়া। ধর্ম লইয়া কোন সময় গন্ডগোল সৃষ্টি করবা না। আপনার ধর্মরে আপনি বড় বানাই লাগতো নাই, যে বড় বানানি সে বড় বানাইব, আপনি মাতিয়া কোন সময় বড় বানাইতে পারতা নাই। আপনার কাছে আমার এই অনুরোধটা রইল। আর প্রত্যেকটা ধর্মের মানুষের সম্মান করিয়া যাইবা, যেটা আমাদের সনাতন ধর্মের আদর্শ। আজকে বারবার আপনারা করিয়া যাইবা, কোন ধর্মরে কোন সময় ছোট করে কোনদিন দেখবা না। ভক্তগণ সাধুজন, এই কথাটা ভারতের আসাম রাজ্যের, আসামের নিলাম বাজারে গিয়া কইছিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই মুসলমান ধর্মের 2 জন ভাই গান থেকে নামার পরে আসি আমারে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরার পরে 500 টাকা দিছে আমার একজন দিয়া, কয় আপনি মানুষ, আপনি যে কথাটা কইছো প্রত্যেকটা ধর্মকে সম্মান করে, এটা হলো সব জাতির একটা নৈতিকতা, আদর্শ। এই কথা কোয়ার লাগে আমারে 500 টাকা দিতে হবে। তাই আপনারা ভক্তগণ যারা আছেন, মায়েরা যারা আছে, আমরা চাই সবার ঘরে ঘরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম বিচার পরিবেশিত হোক। এই যে একটা কথা মনে করুন, কালকে যে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন গেল না, হিন্দুরে কি তালাদা চিহ্ন করিয়া না, একলাই সব আসলাম, সব একলাই আসলাম না আমরা কালকে আলাদা চিহ্নি। তাইলে একটা কথা মনে রাখবা, মানবতা সবার মাঝে আছে, সব জায়গাতে সব ধর্মতে মানবতা আছে, সব ধর্মে ভালো মানুষ আছে, আবার সব ধর্মে খারাপ মানুষ আছে। আমার সনাতন ধর্মে খারাপ নাই, এই খারাপটাকে ভালো বানাইতে হলে কিটা করতে হইব? মারামারি নাই, ওই খারাপের কান্দাত জ্ঞান নাম বিতরণ করই, যেভাবে আমার মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। জগাই মাতাই উদ্ধার করছেন নানি, মারিয়া করছেন নি, বুঝাইয়া নানি, মায়ের খাইয়া প্রেম দিছই। একজন হয়ে গেছে জগদানন্দ বৈষ্ণব, আর একজন হয়ে গেছে মাধব আনন্দ বৈষ্ণব। না করি বলছে না করি রে, সুরধনির গান আমি সুরধনির মাঠে কেন ভাবে না, আমি হাতিয়া গেলাম, আমি সুরধনির গানে কেন লাগে না, ওরে হাসিয়া ঘেরা সাজিয়া আইলা, সুরধনির গলে কেন ভাবে না। এ না করি তুই কি দেখেছিস? কি দেখেছিস? সুরধনী থেকে তোর যে এমন বসা হলো, কি দেখেছিস? বলে না করি রে, চাপ দেখিলাম, দেখিলাম সামনে সুরধনির মাঠে ঘর দেখিলাম, আগে পড়িলাম, সামনে কি আমাকে পড়িলাম, সুরধনির মাঠে ঘর দেখিলাম, দেখিলাম মহাপ্রভু কি হাত তুলে বলে মহাপ্রভু কি, মহাপ্রভু কি, উঠি যাও গো, উঠি যাও। অত তো মানুষের জনে জনে তো নিদিরা তাই ঘুমোর মাঝে 2 জনের ঘুম ভাঙছে, একজন এখনো বাকি রয়েছে। আপনারা বেশি বেশি ধনী করবা, তারও ঘুম যাইতো গিয়া কৃষ্ণের আনন্দে হয় না করি।
আমরা জানি চাঁদের উদয় আকাশে, আর তুই বলছিস মাটি দেখা কেমন চাঁদ রে? বলে না করি রে, আকাশের চাঁদের কলঙ্ক আছে, আছে না? কিতা কলঙ্ক বল? হ্যাঁ, কালো দাগ কিতা লাগে? হ্যাঁ, কালো কালো দাগ, কালো দাগ কিতা লাগি? আছে, কারণ আছে। চাঁদ মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নিয়েছিল দেবরাজ ইন্দ্রের কথায়। হ্যাঁ, ওই দেবরাজ, এটা আমি সময় কম আমার, আজকে কইলাম না, আর একদিন আইলে কইব না। আগামী বছর কীর্তন হইতো নি, কে কঞ্চন হইতো, হাত তুলো দাও। আগামী বছর কীর্তন লাগে আমার ভিক্ষা দাও, দাও। আমি ভিক্ষার হাত পাতলাম, যে যা কইছো ওবা লও না, ওই থেকে লও, তোমরা লও। কে কত দিতে দিলাম, এটা বেশি বেশি করে দাদা টেন দিলাম। এটা গান গাই, ভিক্ষা দাও গে নগরবাসী গো, নগরবাসী গো, ওগো দিলে ভাই বলো কাকা আমার সঙ্গীত গো। আরে ভিক্ষা দাও গে নগরবাসী গো, সবাই মিলে গাইবো আমরা নাম সঙ্গীত। আরে ভিক্ষা দাও নগরবাসী গো, রাম সঙ্গীত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে আমার ভিক্ষা দাও নগরবাসী গো, ওগো দিলে ভাই বলো কাকা আমার সঙ্গীত গো। সবাই মিলে গাইবো ভক্তগণ, সাধুগণ, বৈষ্ণব মন্ডলীগণ, আমরা অবিশ্বাসের পথগুলো গাই, আর আপনারা ভিক্ষা করি যাও। হ্যাঁ, বল না করি রে, আমি যে চাঁদ দেখেছি জানি, ওই চাঁদ একটা জগৎকে নয়, কোটি কোটি ভক্তের হৃদয় আকাশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেয়। এবং না করি রে, মাটিতে চাঁদের উপর ভাই গো মাটিতে তাদের দেখবি যদি নগরী সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়া। মাটিতে তাদের দেখে যদি সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়া। দেখলো নদিয়ায় গো শৈতান, দেখলো নদিয়ায়, দেখলো নদিয়ায় গো দেখলো নদিয়ায়, ওরে দেখলো নদিয়ায় গো শৈতান, দেখলো নদিয়ায়, দেখলো নদিয়ায় গো দেখলো নদিয়ায়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। মাটিতে তাদের দেখে নদিয়ায়, কেউ দেখলো না, দেখলো নদিয়া। ভাই গো মাটিতে তাদের দেখবি নদিয়া, নগরী সোনার চাঁদ কেউ দেখলো না। আমি খবর পেলাম আপনাদের এলাকার মেম্বার সব নাকি এখানে আছে। আমি একটু দেখতে চাই, তাইকে আমাদের মেম্বার সাহেব কইলিছেন আগে। আচ্ছা তাই না, কইবার আগে তো ৫,০০০ কইয়া, আগামী তো কান্দে ভোট দিবানি, বালা করে কই আপনারা আমার বালা পাইনি। আমি কইয়া গেলাম, কইবার আগে যখন মেম্বার সাহেব কইলিছেন ৫,০০০ দিবা, কান্দে আপনারা সবাই মিলে আগামীতে আমার নির্বাচিত করবা। আপনারা সবার কাছে আমার দাবি রইল, হরিবল। আমার মেম্বার সাহেব লাগি সবাই মিলে একটা হাত তুলে একটু মহাপ্রভুর কাছে আশীর্বাদ করুন, ওনার পরিবার যারা সবসময় ভালো থাকে, উনি সুস্থ থাকলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। তবে হাত তুলে হরিবল। মাটিতে চাঁদের উদয়, মাটিতে তাদের
একটা কথা কই আপনারা রে, আমার হ্যাঁ? ভক্তগণ এখন দেখুন আমার মেম্বার ভাই অন্য ধর্মের হয়ে আমাদেরকে সহযোগিতা করলাম, ওনার লগে আমিও থাকলাম। আগামী বছর কীর্তনের লাগে আমিও 1000 টাকা দিব। এখন আপনারা মনে যদি এরকম কেউ থাকে যে আগামী বছর কীর্তনের লাগে যদি কেউ কিছু দিতে চাই, আমরা খাতাত লিখে রাখবো, নাম্বার লিখে রাখবো। আর নাম্বার লিখে না রাখলে কম হয়ে যায় না। 1500 দিলে 1500 লেখো বা লেখো, কলম দিয়ে লেখো। খাতা হলো ভাই, খাতা হলো। কোন খাতা? আচ্ছা 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 বাবা, না রে না রে, লাগানো হইল না। হরি বল। আমার দাদাই আমার কথায় আগামী বছর লাগি 1500 টাকা দিবা, সবাই মিলে ওনার লাগে একটা উলুর ধরে হরি বল ধরে করুন। হরি বল। আর আমার ও বাবাজি টান কাকা তাই খান দিয়া কইলে আমি বাথরুমে নেবা, আগামী বছর কীর্তনের লাগি তার নাম লেখা আর মোবাইল নাম্বার লিখে রাখা। আগামী বছর কীর্তনের লাগি টাইম দিবা 500 টাকা, ওনার লাগে সবাই মিলে একটা হরি বল ধরে করে। হরি বল। দেখিলে তার রূপ লাগে মনের তার আমি কিনা লেখবো বা। আচ্ছা আপনাদের গ্রামে পুরাতন নাম্বারের ছেলে অনেক গেছে কি তোর ভাই তো পালা নাই, কেমন দেও যারা কষ্ট করলাম আসেনি। অনেক বাবু আগামী বছর কীর্তন লাগে 1000 টাকা দিবা, ওনার লাগে সবাই মিলে একটা হরি বলের তৈরি করেন। ও ভাই এখন তাড়াতাড়ি লিখতে পারেন লোকান একজন লোক। আর কিছু বইটা নিব আর কেউ আসেননি? হরি বল। রাধে রাধে। ওই যে আমার দাদা দিবা 1000 টাকা দাও, খান্দার দাও গিয়া লেখো। ওই যে আমার ভাই কৃষ্ণের আনন্দে দেখিলে তার রূপ আপনারা গ্রাম অমল বাবু আপনাদের গ্রামের আগামী বছর কীর্তনের লাগে 2000 টাকা দিবা। হরি বল। আপনারা কইরাম আমি কই আমি একজন আছো আমারও দাদা ওনার নামটা আপনারা বলবা তাই দিবা 1000 টাকা। আর কে লামা ট্রান্সফারের কৃতিশ বাবু তাই দিবা 1000 টাকা। সবে নাম লেখা খাতাতে একলগে কইমু।
আপনারা নাম লেখি লোককে এক লোকের সবার নাম কইলে বুঝে যেটা দিতা কৃষ্ণদেবানন্দে। আর আপনারা এরা কইলা রে বা খানোর গুলি আস্তে আস্তে কইলেন, আমার খান তো শেষ। নাম কেটা কইছেন? রতিবাবুর স্ত্রী আগামী বছর কীর্তন লাগি 1000 টাকা দিবা। সবাই বলেন হরি বল। রাধে রাধে বলে না করি রে পরিবলা না আগামী বছর কীর্তন লাগি 1000 টাকা। ও দাদার নাম কিটা? কিটা নাম? ও খালি দাদা টাইম নিবা 1000 টাকা। হরি বল। তাহলে কি নিচে তাহলে কি নাম রাখি বলেন? হ্যাঁ নিজ বুরুঙ্গা মহাপ্রভুর সঙ্গ মাত্র 500 টাকা নিবা। তারা দিবা 500 টাকা। প্রেমসে বলে হরি বল। হয় আমারও দাদা দিবা 500 টাকা। সবে নাম লে করবা। আমারে আগে কইবার আগে আগে নাম লেখাইবা। নাম লেখাইয়া মোবাইল নাম্বার লেখাই আমার কাছে আইয়া। আপনারা আমারে কইবার আগে আপনারা খাতার মধ্যে নাম লেখাইবা। রাধে রাধে হরি বল। আস্তে 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 আপনারা প্রস্তুত হয়ে যোগ যে যে দিতা না দিতা খাতা লেখাই লোকা। আমি এক লোকে কইমু এবার একটা পদ গাই বলে না করি রে ও না করি কিনা কইতা কেউ যাই তো নাই অফিসে এখানে এখানে টাকা কইবা এখানে কি আর ব্যবস্থা নাই। রাধে রাধে এবারে না করি রে আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর এরি আখির ফুলে অনকিত হরিয়ালো ইলো অলকিত হরিয়ালো ইলো ওরে অনকিত শিক্ষা হরিয়ালো ইলো অলকিত হরিয়ালো ইলো অরুণ নয়ন মানে গোনা গরি অরুণ নয়ন মানে অরুণ নয়ন মানে গোনা গরি অরুণ নয়ন ওই আমার সচিব গৌরাঙ্গ সুন্দর নাম লেখাইছেন নি দাদা? আমার দাদাই দিবা কত কইছে? 1000 টাকা দিবা। কৃষ্ণদেব আনন্দের সবাই বলি না একবার হরি বল। হরি বল। যারা ওই খাতার মাঝে আগামী বছর কীর্তন লাগি টাকা দিবা কইয়া নাম লেখাইবা সবার পরিবারের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি সবার যেন মঙ্গল হয়। সবাই একবার হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিয়ানন্দে হরিয়ানন্দে হরি বল। এখন আমরা একটু প্রেম যাই। অনেকক্ষণ থেকে আপনাদের মতো তো কীর্তন গাইলাম, অভিসারের রস আসছে, এই রসটারে পাইলাম না আজকে। এখন এই রসটা আপনারা দিবানি আমারে দিতে। আপনারা নাম লেখা যারা যারা দিতে চাইলে আমি চরণ ধরে কইরা মহাপ্রভুর নামে যারা 1 টাকা দেবে শেষের দিনে ওই ভগবানের রিজার্ভ ব্যাংকে সেটা লেখা থাকবে, সেটা পাবেন আপনারা। দিয়ে যান। একটা হরিনাম সংকীর্তনে মানুষ হয়, মানুষ দেখবেন অনেক কাজে অনেক জায়গাতে অনেক টাকা খরচ করে
কিন্তু ঠাকুরের নামে ধর্মের কাজে দিতে মানুষের মন যায় না। হ্যাঁ, আজকে বলছে নাগরী রে, ও নাগরী কোন পূর্ণবতী, আহা আমার গৌর হলি যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কি কয়। যুবতী কারা? যুবতী তারা যারা জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত মুখে কৃষ্ণ নাম ছাড়ে না, তারা যুবতী। হতে পারে পুরুষ, হতে পারে নারী, হতে পারে পুরুষ, হতে পারে নারী, পুরুষও হতে পারে, নারীও হতে পারে। হ্যাঁ, যারা গোবিন্দ নাম ছাড়ে না তারাই যুবতী। তার হচ্ছে নাগরী রে, ও নাগরী আমার মরম কইব তোরে রে নাগরী, আমার মরম কইব তোরে, এতে দিবসে নদিয়া নগরে নাগরী নারমে ঘরে কোন পূর্ণবতী যুবতী নিহার বুঝয়ে রসবিলা তাহার চরণের হৃদয় দরিয়া কহে গোবিন্দরা নাগরী রে বেলিও বসানে ননদিনী সঙ্গে নাগরী রে বেলিও বসানে ননদিনী সনে আমি গেলাম গেলাম গেল ভরি পরিবারে, আমি গেলাম জল পরিবারে, ওই আমি গেলাম জল পরিবারে, গেলাম জল পরিবার নাগরী রে দেখিয়া গৌরাঙ্গ আমার কোন শিবা হরে দেখিয়া গৌরাঙ্গ আমার কোন শিবা ছিল, আমার সরব লাগিল প্রাণে গো নাগরী, আমার সরব লাগিল প্রাণে, আমার সরব লাগিল প্রাণে গো নাগরী, আমার সরব লাগিল লাগিল প্রাণে, প্রাণ আমি রাখবো না রে, আমি রাখবো না রে, আমি গৌর বলিয়া আমার প্রাণেতে জীবনে আমার সার প্রাণা আমি রাখবো না রে, আমি গৌর বলিয়া প্রাণেতে জীব সার প্রাণা রাখবো না রে, আমি গৌর বলিয়া আমার প্রাণেতে জীবনে সার প্রাণা আমি রাখবো না রে, আমি গৌর বলিয়া রাখবো না, গৌর বলিয়া রাখবো না, হরি বল 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 হরি বল। জয় জয় মহাপ্রভু কি জয়। বলছে নাগরী রে আমি গৌর বলি আমার প্রান্তে দিব, এটা প্রাণ আমি রাখবো না। নাগরী ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া
রসের নাগর যায় না আসিয়া ওই নদের বাজার দিয়া। ভক্তগণ সাধুজন, আমি ঘুমটার আড়ালে ঘুমটা খুলে আমি দেখেছিলাম আমার গৌর হরিকে। আমার সময় বেশি নাই, গৌরচন্দ্রিকাতে পদ আমার একবারে কম বলা হলো। আমি বৃন্দাবন লীলার পদগুলো একটু বেশি বলতে চাই। কারা কারা বৃন্দাবনে যাবেন দেখে একটু হাত উপর দিকে তুলো। সবাই যাবেন আমার সাথে? সবাই যাবেন? বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? রাধারানীর নাম। বলে নাগরী রে, ও নাগরী, তুমি কুয়াবি বাউলি হবি, লাগবে রসের রে। আমার লুচন বলে রসিক হইলে জানতে পারে কে? একটু বাবু যাইতাই গেলেন। আপনারা অনেক ভক্তগণ এখানে এসেছেন, সম্ভব হলে আসরে বসে যান। বন্ধুগণ, আপনারা যে অধীর আগ্রহে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতেছেন, এই কীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আবারও প্রণাম জানাই। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এই দাঁড়িয়ে কীর্তন শোনার কারণে আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করতেছি আপনাদের মা বাবার যেন মঙ্গল হয়। আমরা জায়গা করে দিতে পারছি না, বসার জায়গা দিতে পারছি না, তাই বলে আপনারা এই কীর্তন কমিটিকে কখনো মন্দ বলবেন না। আপনারা সর্বদা তাদেরকে আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন। তাহলে নাগরী রে, ও নাগরী, নাগরী রে, ও গোরাচা, কিছু কইতাইনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রাধার ভাবে ও গোরাচা, রাধার ভাবেতে গোরাচা, রাধার ভাবেতে বিশাল ভাবে পাগলি দিল পাগলি দিল পারে, পাগলি দিল এদিক ওদিক সৌদিক কলি হরি, ওরে এদিক ওদিক চৌদি হরি, টমকি টমকি চলে দে, টমকি টমকি চলে, টমকি টমকি চলে, টমকি টমকি চলে। ওরে কাহা কুঞ্জ বন, কাহা সববধূ, কাহা কুঞ্জ বন, ওরে কাহা সববধূ, সবভক্তগণ যাওয়াল পশ্চাৎ, সবভক্তগণ যাওয়াল পশ্চাৎ, উচ্চারি সামের নামরে উল্লনি, উচ্চারি সামের নাম, হরি উচ্চারি সামের নামরে, উচ্চারি সামের নাম।
জয় রাধে শ্রী রাধে বলে জয় গড়াই জয় রাধে শ্রী রাধে বলে জয় গড়াই আমার প্রজন জয় রাধে শ্রী রাধে বলে জয় গড়াই আমার প্রজন জয় রাধে শ্রী রাধে বলে জয় গড়াই আমার প্রজন জয় রাধে শ্রী রাধে বলে বলি জয় গড়াই আমার জয় রাধে শ্রী রাধে বলে গোড়াই আমার যায় ব্রজন হবে সবাই মিলে বলে জয় জয় রাধারানী কি সবাই হাত তুলে বলতে হবে জয় জয় রাধারানী কি সবাই মিলে বৃন্দাবনে যাব কারা কারা বৃন্দাবনের ভাবে ভাসতে চান সবাই বলে জয় জয় রাধারানী কি বৃন্দাবন ধাম কি মধুর বৃন্দাবন কি হাত তুলে হাত তুলে বললে রাধা নাম রাধা নাম সকল অনুষ্ঠান রাধে বলে হাত তুলে চলো রে যাই রাধে বলে প্রতিভা বলে বলো রে যায় হাত তুলে রাধে বলে বাবু তুলে চলো রে যায় রাধে বলে আবু তুলে চলো রে যাই বলে ও মন চলো রে যাই মধুর বৃন্দাবনে ও মন চলো রে যাই মধুর বৃন্দাবনে ও মন চলো রে যাই মধুর বৃন্দাবনে আরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা আরে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে তরুল বলে কৃষ্ণ কথা বলে মানব হইয়া জয় জয় রাধারানী কি হাত তুলে বলতে হবে জয় জয় রাধারানী কি বৃন্দাবন ধাম কি
মধুর বৃন্দাবন কি আপনারা আসছেন না? যাইবা কি 3:30 পর্যন্ত সময় আমার, এই সময় পর্যন্ত আপনারা আমারে দিবানি? বাইরে আছেন না আপনারা? এবারের কথাটা হচ্ছে সকিয়া, মানে এবারের ভক্তিটা সকিয়া। আজকের বক্তা প্রেমময়ী রাধারানী, আর আপনারা সখীরূপে আপনারা সেই তত্ত্বগুলো লীলাগুলো আপনারা শ্রবণ করবেন। আস্তে 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 সবাই প্রাণ ভরে সেই তত্ত্বগুলো, সেই প্রেমের কথা, ভাবের কথাগুলো আপনারা হৃদয় দিয়ে আপনারা সেই হৃদয়ঙ্গম করবেন। রাধে রাধে। বন্ধুগণ, আজকে প্রেমময়ী রাধারানী, ও মায়েরা, সবাই ভগবানকে বলা পাই নানি, কৃষ্ণকে ভালোবাসেন না, ঈশ্বরকে ভালোবাসেন না? সবাই ভালোবাসে, কেউ কম নাই। এখন পরীক্ষা দেওয়ার জায়গা বা তোমার কাছে মানত করে গেলাম, পরীক্ষাতে পাস করলে তোমার নামে 10 কেজি বাতাসা দিয়ে লুট দিন। কোন জায়গাত মানত করে জানি? ওই যে নারায়ণ মন্দির, ওই নারায়ণ বাবা পরীক্ষা দেওয়া যায় রে। পরীক্ষাতে পাস করলে তোমার নামে 10 কেজি বাতাসা দিয়ে লুট দিব, আর ফেল করলে 1 কেজিও নাই। গো আইসুনি আপনার মাঝে কই গেলাম, আর দেই ভাইনি আমার লোকে একবারে দেই ভাই। আচ্ছা আচ্ছা, মায়েরা মাঝে মাঝে একটু রসিকতা করে রাগ করেন। আপনাদের এলাকাতে এসে আমার মায়ের মতো অনেকজনকে দেখতেছি। আচ্ছা গো মায়েরা, এই জগতে মা সবাই সমান না নি? সবাই সমান না নি গো? না আমার মা একটু বেশি আর আমার আপনারা কম, এরকম কিছু নেই। মা তো সবার সমান, মা তো মাই হয়। তাহলে আমি যদি আপনারা যদি কই মা সব সমান হইন, তাহলে সন্তানও তো সবাই সমান, সব সমান না নি? তাহলে একটু আগে আমার মাসিমায়, ও মাসি তান ফুয়ার লাগে তাই আশীর্বাদ চাইলা, আমার লাগে এখানে চাইলা না। আমিও তোমার ফুয়া নানি, ফুয়া নানি গো, তোমার ছেলেরে দিয়া প্রণাম করাইলাম। তোমার ছেলেরে আমরা আশীর্বাদ দিলে হইতো না, তুমি দিলে যতক্ষণ হইব। আমার মাসিমায়, তুমি যদি প্রাণ বড়িয়া তোমার ছেলেরে আশীর্বাদ করো, আমার ভগবানে আশীর্বাদ কামড়ে করবা। আমরা তাকিয়াও তোমার আশীর্বাদটা বেশি প্রয়োজন, এই কারণে তোমার ছেলে নানি, হ্যাঁ, তোমার ছেলেরে দিয়া তোমার চরণে প্রণাম করাইলাম। তোমার ছেলের যদি তোমার চরণে যদি প্রেম ভক্তি থাকে, তাহলে ভগবানের চরণে প্রেম ভক্তি। রাধে রাধে। যার গরো বেজাল, যে সন্তানে গরো গিয়া তার মা বাবারা দেখে না, সে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কাজ হইতো না। শেষের দিনও তার ধরা পড়া লাগবো। দাদা, আপনার বৃদ্ধ বয়সে আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসে, আপনার কাছে প্রার্থনা আপনার মার জীবনের শেষ দিন পর্যন্ত, যেদিন মা তো কারো জগতে থাকে না, আমার বাবা মারা গেছে, আমার বাবার আমি পার্সিনি ধরে রাখতাম। এই জগৎ ছেড়ে আমরা যে বা যেদিন চলে যাব, কোন সন্তানের মা যেদিন চলে যাবে, ওই সন্তানটা যেন তার শিয়রের পাশে বসে কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শুনাইতে পারে, ওই নাম শোনাইয়া যেন চিরবিদায় দিতে পারে, এই প্রার্থনা রইল আপনাদের সকলের কাছে। তাহলে মায়েরা আমার, কেউ কথা কইবে না। বন্ধুগণ, মায়েরা আমার, এতক্ষণ সময় অনেক কিছু হয়েছে, টাকা পয়সা এগুলো তোলার কারণে একটু বিশৃঙ্খলা হয়েছে। এখন বৃন্দাবন লীলায় বাইরে আমার কথা শুনতে হইব, আমার মতো করে শুনতে হইব। এতক্ষণ আপনাদের মতো কীর্তন গাইছি, আর এখন যে সময়টা আছে 1 ঘন্টা 15 মিনিট, এই সময়টা আমি ভিক্ষা চাইলাম আপনারা কাছে, আমার মতো করে শুনতাম। আমার মতো করে যদি শুনয়, আসলে বক্তারা নয়নের জল কই যাও বা। ও সাধু, কত সময় না? 2 মিনিট, 2 মিনিটে পারতাই না, 5 মিনিট দিলাম, আইও গিয়ে যাও। আচ্ছা 2 মিনিট আইতে পারবানি, আমরা 5 মিনিট দিলাম, আইও তাড়াতাড়ি। লক্ষ্মীপতি মায়েরা, রাধারানী, আমার কথা আছে, আপনারা মন দিয়ে শুনতে হইব। আমার কথা বুঝলানি, আগে বলবা বুঝা যাননি, আপনারা বুঝতা করি একবারে খাটি সিলেটি ভাষায় মাত্রাম, ও কারণে রংসার জায়গা ফিকাসা হয়ে যাও।
হরি বল। হ্যাঁ বাটে কই যাবে, বাটে কই আটকাইয়া না আমারে। তোমার মনে যদি এখন তাকে যে আমার আটকাইতে আছে তো ওই তো নাই। বুঝছি না কিতা কইছে। আস্তে আস্তে ও আরে চিল্লাইও না রে, আমি কইলাই বুঝিলাই, আমি তো ওখানে সমঝিতাম পারছি না তার কথা। তুই বুঝছত নি? টেকা আমরা কিতা বলি সুকাইয়া, এর বাংলা ভাষা কিতা মানে দরদাম করিয়া। তখন আপনারা যদি 4-5 জন আপনারা মতো বক্তরা যদি দায়িত্ব নেন কি, ওই যে আমরা 8টা পরিবার আছে নানি, এরা দায়িত্ব আপনি যদি আজকে নেন কি, আজকেও আসলে কথা দিলাম আমরা টেকার কথা বলতাম না। ইকান বুঝতে তুমি বড় বুঝতে নানি। হরি বল। এখন আমি কইলাম না দাদার মতো প্রেমিক মানুষ, দয়াবান মানুষ কম আছে। তাই যদি সিলেটর 400 কতজন কীর্তনী আছে, এরার পরিবারের দায়িত্ব যদি তাই নেই নাকি, আমরা কথা দিলাম কেউ টেকা নিতাম না। আমার লগে 6 জন 7 জন করে আছে, এরার হিসাব নিও তুমি। আসর থেকে নামার পরে সবল লিস্ট দিমু, বাড়িঘর কুনানো কিতা কিতা কিলা কিতা। মহাপ্রভুর কীর্তনী হলরে দক্ষিণা কত দিছিলা? ও আস্তে 2.5 শিকা দিছিলা শুনিলেও তো আপনারা অনেকে কইতে পারেন যে দাদা একটা প্রশ্ন করছে। আমরা আসলে আসলে সত্যি কথা যেটা বক্তর কাছ থেকে আমরা টেকা কইয়া নোয়াটা আমরা লাগে অপরাধ, দাম দর করাটা ঠিক না। বাইর কথাটা বাস্তব, বাস্তব এটা কথাটা বাস্তব। আমার কথাটা শুনুক কা, ওনার কথাটা ঠিক আছে, কিন্তু জানেন বর্তমান পরিস্থিতি, বর্তমান ব্যবস্থা, আগে কীর্তন কয়টা আছে? ও আমার বাবা ওই যে বয়স্ক যারা আছে, সারা 10 গ্রামের মাঝে একটা কীর্তন হইত। কীর্তনী আসলা 10-12 জন, হাতে গোনা করেছেন, বাপুর মুখও শুনছি। গোয়েঙ্গার থানার মাঝে, হ্যাঁ অনেক বড় গোয়েঙ্গার থানা, গতকালকে যে নির্বাচন হয়েছে গোয়েঙ্গার থানার মাঝে কতটা বুথ দিচ্ছেন? প্রায় আমরা গোয়েঙ্গার থানার বুটার আছেন প্রায় 1.5 লাখের মতো। বুঝলেন তো কত বড় থানা? বুঝলানি? জাফলং নাম শুনছেন নি? জাফলং, ইবাইদে জাফলং, আর ইবাইদে আপনারা কোম্পানিগঞ্জের খান্দার দরিলাই আমরা থানা, অনেক বড় থানা। আমরা সারা অত বড় থানার মধ্যে মাত্র 2টা কীর্তন হইতো, মাত্র 2টা হইতো। কীর্তনী আসলা কম, এরা ব্যবসা বাণিজ্য করে চলি গেছিলাম, এরা দোকানদারি করিয়া ব্যবসা করিয়া চাকরি করিয়া এরা চলি গেছে। এখন যে আপনারা ঘরে ঘরে কীর্তন, ওইতে কীর্তন, মরতে কীর্তন, হাটো কীর্তন, মাটো কীর্তন, গরো কীর্তন। খাইল যাইতাম যাওয়া, তারপরের দিন যাইতাম বিরাই, তারপরের দিন যাইতাম এতিমগঞ্জ, তারপরের দিন আইতাম আপনাদের ইয়েতে ওই নবীগঞ্জ, নবীগঞ্জ বোরপুর, নবীগঞ্জ থেকে আবার নবীগঞ্জ। এইভাবে চলতে আছে ডেইলি। সব কীর্তন যদি ডেইলি ডেইলি কীর্তন গাই, সংসার কিনা চলতো? তখন আমি যদি একলা হইতাম তো বৈষ্ণবী গেলাম নি। এটা বই তো একলা নাই, পরিবারও আছে, ওর লগেও যত বাজাইরা নানি। কীর্তন কয় মাস? 3 মাস বা 4 মাস। বুঝি না তোমার কথাটা? কারণ আমরা আপনারা দারুণ বিকারী। আপনারা যদি মনে করেন আমরা বেশি নিরাম গিয়া, তা আপনারাও তো আমরা দিতে, আপনারা সারা আমরা আর খেয়ে আছে কইছে। আমরা কার কাছে গিয়া কইতাম? তা আপনারা সাধুজন যারা আছেন, ভক্তগণ যারা আছেন, যদি আমরা 2টা টাকা বেশি আপনারা কাছ থেকে কইয়া নেই গি, অপরাধ তাকে ক্ষমা করিও, নাইলে উদ্ধারের কোনো রাস্তা নাই, শেষের দিন মুক্তির কোনো রাস্তা নাই রে বাহ। আমরা আগে যাওয়া লাগবো না রকম। যদি আপনারা মনে কষ্ট লইলাই যে আজকে বিধবা বিয়ে তো অনেক টাকা চার্জ করে আইছেন কীর্তন, এই কথাটা যদি আপনারা খালি মহাপ্রভুর কাছে পৌঁছাই দেয়, আমার আর যাবার কোনো জায়গা নাই। আর যদি কইন যে না উনি এসেছেন কীর্তন গাইছেন, আমরা মনটাকে উনারে দিচ্ছি, তাইলে আমি উদ্ধার হইয়া যাইতাম না, এইলে আমার রাস্তা নাই। সবাই হাত তুলে বলুন রাধে রাধে রাধে। একটু শান্তি পাইছি? আচ্ছা ঠিক আছে। তাহলে ও মায়েরা
আজকে রাধারানী বেলি অবসান কালে হয়, বেলি অবসান কালে হয়, আস্তে আস্তে কেউ কথা কইও না, কথা কইও না, আমার কথাটা শুনো না। ওই যে আশেপাশে থেকে কথাবার্তা ইয়া লসটা কারো, হ্যাঁ আমি পথ দুইটা কম কইলাম, সময় যা, তাই না? তাহলে আপনারা কেউ কথা কইও না, পথগুলো শুনেন না অবিশ্বাসের। অবিশ্বাস শব্দের অর্থ কি? গমন করা, যাত্রা করা, নির্জনে গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা। এই যে একটু আগে কইলাম না, ভগবানের সবাই ভালোবাসেন না, রাধা রানীর মতো কেউ ভালোবাসতে পারে নাই। রাধা রানীর বিয়ে হয়েছে কার লোকে? আয়ান ঘোষের লোকে। রাধা রানীর শাশুড়ির নাম কিতা? দাদা ও না, তুমি তুমি 2 টাকা বেশি কেন একটু। রাধা রানীর শ্বশুরের নাম কিতা? রাধা রানীর শাশুড়ির নাম জটিলা, শ্বশুরের নাম গোল ঘোষ। রাধা রানীর দেবর আছে, চিনি নাম শুনছনি? অন্তকাইরা তুমি মিন্টু বাবু। ভক্তগণ, রাধা রানীর দেবরের নাম জানেন? দেবর, দেবর মানে বুঝছেননি? জামাইর ভাই, চিনেননি? নাম শুনছেননি কোনদিন? শুনছেন না, আজকে শুনিলেই জানি। একদিনের বাইনা দিয়া সব শুনিলেই যায়নি। আর আনবাইনি আমারে না, আর আনতাই না। তা শুনিলাও, রাধা রানীর দেবরের নাম দুর্মল, রাধা রানীর শ্বশুরের নাম গোল ঘোষ, রাধা রানীর বাবার নাম গীতা রাজা, বিশ্ববানু রাজা, রাধা রানীর কাকার নাম সুবানু, আর একজনের নাম চন্দ্রবানু। রাধা রানীর একটা বইন আছে, বইনের নাম গীতা জানি কবা? খালি টেকা নেই কি ওখান জানো? জানি তাই তাই খালি আমি টেকা নেই কি ওখান জানি না, কোনটাও জানি না। আস্তে আস্তে ও মায়েরা, রাধা রানীর বইনের নাম অনঙ্গ মঞ্জুরি, রাধা রানীর মার নাম কীর্তিদা। আর কইতাম নি? আর যদি জানতে চাও তো আমার কইয়া জানা থাকলে আমি কইমু, তাই তো আমার আটকাই দিছে নাই। তো আজকে রাধা রানী সাজের বেলা মানে সন্ধ্যাকালে, রাজার মেয়ে তো রাজবাড়িতে সম্পদের অভাব আসেনি। রাজবাড়িতে যখন রাধা রানীর বিয়ে হয়েছিল আয়ান ঘোষের সাথে, হ্যাঁ এই দেখেন এই জায়গাতে একটা প্রশ্ন আছে, ওইটা আমাদের মেম্বার সব এখানে বসে আছে। এখানে আমাদের আপনি যে ঐতিহ্যটা আজকে গ্রামে দিলেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, তার একটা প্রমাণ আপনি দিয়ে গেলেন। আজকে আপনাদেরকে একটা কথা কইতাম নি, আপনারা বিশ্বাস করবানি, গত 5 আগস্টের পরে আমরা যতটুকু ভয় পাইছিলাম তার থেকে বেশি আমরা শান্তি পাইছি আমাদের মুসলমান ধর্মের ভাইরা যখন আমাদের মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আমাদের গোয়েঙ্গা শিব মন্দিরে বারবার আমাদেরকে খবর নিয়েছে, বারবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে কোনো অসুবিধা হইলে কও। নিজের এলাকার কেউ কখনো কারো ক্ষতি করে না, ক্ষতি করে বাইরে থেকেই না। একটা কথা মনে রাখবা, আমরা চাই আমাদের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশটা সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশটা সর্বদা সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে থাকুক, সবাই এক হয়ে থাকুক। হাত থাকলে সবার রক্ত কিন্তু এক থাকবে, এক না নিলে ভাই। তুমি যে গিয়ে আরেক বাইরে মন্দ কইতে, তোমার বাইরেই তো কইবে মন্দ। আজকে এই যে আমার মেম্বার সাহেব এখানে বসেছেন, অনেক সময় আমাদের রাধা গোবিন্দকে নিয়ে অনেক সমালোচনা হয়। অনেকে বলে কি জানেন, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তোমরা কৃষ্ণ মামির লোকে প্রেম করছো, এরকম একটা কথা হয় না মেম্বার সাহেব? আপনাদের মনে একটা দ্বিমত আসে না যে তোমরা ভগবান, তোমাদের কৃষ্ণ, তাই মামির লোকে কিনা প্রেম করলা? গানও দেখি লাইছে বাইকনার লোকে প্রেম করিয়া ওইলাই বলুন কিনি। আমি কই লেখছে ওরে, আমার কথাটা একটু বুঝবেন মেম্বার সাহেব, আপনার কাছে অনুরোধ রইল, যখন বসেছেন আপনার কাছে আমার একটা প্রার্থনা। তো আচ্ছা বলছেন একটা কথা কই, স্বয়ং ঈশ্বর আর রাধা রানীর প্রেম, আমরা যে জগত যেটা করি জানি, মোবাইল ফোনে যেটা, এই প্রেমটা কিরকম? রাধা রানী খেয়ে
রাধারানী খেয়ে রাধারানী হচ্ছেন গোবিন্দের বাম অঙ্গ। মানে ভগবান প্রথম একা ছিলেন, একা বাঁশি বাজাতে গিয়ে দেখলেন ওনার বাম দিকটাকে অলঙ্কিত করার জন্য নিজের অঙ্গ থেকে এইভাবে টান দিয়ে অর্ধেক অঙ্গ দিয়ে রাধারানীকে তৈরি করেছে। সবাই বলেন না জয় রাধে, রাধে রাধে। রাধারানী গোবিন্দের বাম অঙ্গ, রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ। লীলারস আস্বাদিতে ভক্ত আর ভগবান কি জিনিস তার প্রমাণ দেওয়ার জন্য ধরেছিলেন দুই রূপ। এখন আই ওই জাগতিক আয়ান ঘোষ কি তার রাধারানীর মামানি, রাধারানীর কৃষ্ণের মামানি গো, হও আপন মামানি, আপন মামাকে নাম গো হংস মামা নানি, আয়ান ঘোষ মামা হইল কিলা হোক। গান যে গিয়ে লাগছে এগুলো কিতা করতায়, কথায় কথায় যে খালি কই বাইকনার লগে প্রেম করিয়া হইলা কলম কিনি। আরে ভগবান ঈশ্বর, আমি যখন ঠাকুর ঘরে যাই আমার ঈশ্বরকে পিতা রূপে আমি বোঝন করি নানি। আস্তে 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 দাদা গোলা ভাঙ্গি নিয়েছে রে, আও তোমরা একটু প্রেম দেয়া যাও না। এখন আমার বাবা ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বরকে যে ডাকেন, কিতা কইয়া ডাকেন? আমার বাবার ঠাকুর যে ঈশ্বর যে, আমার বাবা যদি ঠাকুর ঘরে গিয়া ভগবানটা বাবা কইয়া বোধন করই, পিতা বলে জগৎ পিতা নানি, জগতের পিতা নানি, পিতা বলে যদি বোধন করই তো ঠাকুর আমার দাদা ওই দেন নানি, তার আমিও তো বাপ ডাকি। এই বিষয়টা হলো আমরা ভক্ত যারা, আমরা এই যে পুরুষ জাতি যারা আছি বা এই জগতের যারাই আছি, আমরা সবাই ভগবানের দাসী। আর ভগবান একমাত্র পুরুষ যার চরণে আমরা দিবানিশি সেবা পূজা করি। রাধা গোবিন্দের সাথে আয়ান ঘোষের কোন সম্পর্ক নাই, এটা মামা আর মামির কোন সম্পর্ক নাই, একবারে মিথ্যা কথা। এটা বুক ফুলে বলবেন, যদি কেউ বই দেখতে চাই বই দেখাই। বক্তব্য রাধারানী রাজবাড়ির মেয়ে, তো রাজবাড়ির মেয়ে একটা কলসি কাঙ্কে করে জল আনবে বলে রাজা সোনা দিয়ে কলসি বানিয়ে দিয়েছে। আর রাধারানীও কলসি কাঙ্কে করে যমুনাতে গিয়েছেন জল ভরতে। আর জল ভরতে গিয়ে দেখেন গোবিন্দ কদম্ব ডালে বসে বাঁশি বাজে। যে রাধা গোবিন্দের প্রেমটা, প্রেম আসলো কোথা থেকে? জগতের বুকে প্রেম পেয়েছি আমরা রাধা গোবিন্দ থেকে। এই পৃথিবীতে যত গান তৈরি হয়েছে প্রেমের গান, প্রত্যেকটা গানের মাঝে রাধা গোবিন্দকে টাচ করা হয়েছে। আসলে রাধা গোবিন্দকে টাচ করা হয় না? হ্যাঁ, আমার কথাগুলো বোঝা যায়নি রে ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন রাধারানী সাজের বেলায় মানে সন্ধ্যাকালে যমুনাতে গিয়েছে জল ভরতে গিয়ে কৃষ্ণ রূপ দর্শন করে রাধারানী পাগল হয়ে গেছে। বৃন্দাবনের নিবৃত কুটির বিরলা মন্দিরে বসে রাধারানী কাঁদতেছে। বৃন্দাবনের নিবৃত কুটির। আমরা গো ও মাসি, মাসি গো রক্ষা করো রে মা, আর ঘুমাইও না রে গো, তুমি আমার মা নানি। এখন তোমার ভুয়া যদি গান গাইতো আজকে আসো, তুমি ঘুমাইলে আইনি হোক। আমি ফরার বেটির ভুয়া দেখে তাই ঘুমাইরা, এটা মানিয়ে নেওয়া জীবনী। দেও জুকার দেও, সবাই মিলে একটা জুকার দেও। রাধে রাধে। আস্তে আস্তে আস্তে, বাহ বাহ বাহ, মনটা শীতল হয়ে গেল। তো রাধারানী আমরা গোর বানাই জানালা দেই নানি। রাধারানী যে ঘরের থেকে কৃষ্ণ ভোজন করতেন ওই ঘরের কোন জানালা ছিল না, ছিল দুইটা দরজা। একবারে প্রহরী থাকতো জটিলা মানে শাশুড়ি, কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ নাম সহ্য করতে পারতো না। এক দ্বারে জটিলা বাগিনী আর আরেক দ্বারে কাল লাগিনী। নাম কিতা হইতে পারে বলছেন? কুটিলা, সবাই চিনে গো। এখন হয় জটিলার কুটিলা লাগান যদি শাশুড়ি আর ননদিনী,
কেউ যাও কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। কেউ মারতে আর তাই না জটিলার কুটিলা, হ্যাঁ জটিলা কুটিলারে সবাই চিনে। রাধারানী বৃন্দাবনে নিবৃত কুটিরে এসে কাঁদতেছে, এমন সময় অষ্টসখীর আগমন। অষ্টসখী কে কে জানি? ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, আর কে কীর্তনী জুড়ে করে রঙ্গদেবী। রঙ্গদেবী কয়জন? আটজন নানি। আটজন আইয়া বৃন্দাবনের দ্বারে তারা ধ্বনি করতেছে রাধারানীর সঙ্গে দেখা করবে বলে। কেমন ধ্বনি? জয় জয় রাধারানী কি, হাত দিলে সবাই বলবে জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি। রাধে গো আজ বড় আশা করে এসেছি রাধে তোর বদনে কৃষ্ণ নাম শুনব বলে। রাধারানী বলে সখী রে কেন গেল যমুনা বলে সখী রে কেন গেলা যমুনার জলে সেটাই নন্দার ওরে তুলা মাথা পাতিয়া রূপের ফা যাব চলে ওরে কদম মেরো ও সকাই মন্তা নাদু তোলা পাতি আলু পেলো সখী গো বন্দে দিয়া হাস্য সুদাসা আমার অঙ্গ সটা আটাতা আমার আখি পাখি তাহাতে পড়ল ও সখী গো প্রাণ সখী গো বন্দে দিয়া হাস্য সুদর্শা ওরে অঙ্গ চটা ওরে আঁকি পাখি তাহাতে পড়িল ও সখী রে আমার মনে মৃগী রূপের ডালে শূন্য দেহ পিণ্ডর রহিল সখী রে মনে দিঘি হেন কালে বলল বন্ধুর রূপে গানে শূন্য দেহ দেব বিঞ্জরে রহিল প্রাণ সখী গো আমার লজ্জা ছিল হে মাগা গুরু গৌর শিবদা আমার গরম পাট ছিল তা সজনী গো সজনী গো ওরে লজ্জা ছিল আমাদের গালিমপুর গ্রামের বর্তমান মেম্বার আকুল মিয়া সাহেব আমাদের কীর্তনী বাবুর কীর্তন শুনে মুগ্ধ হয়ে ওনাকে 500 টাকা উপহার দিয়েছেন। ধন্যবাদ আমাদের বর্তমান মেম্বার আকুল ভাইকে। ভক্তগণ আশীর্বাদ আগেই চেয়েছি মেম্বার ভাইয়ের জন্য, আবারও চাই। উনি টাকা দিলেন বলে কিন্তু যে চাচ্ছি এরকম কোনো কিছু নয়। এর আগেই কিন্তু আমি ওনার জন্য আশীর্বাদ সবার কাছে চেয়েছি। ওনার টাকাটা পেলাম
ওনার কারণে সবার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন মঙ্গল হয়। ভক্তগণ, পদগুলো একটু বুঝার চেষ্টা করুন। বলতে সকিরে বন্দে দিয়া হাস্য সুদা স্যার, আমি যে যমুনার ঘাটে গেলাম, গিয়ে দেখি আমার বন্ধু এমন একটা হাসি দিয়েছে। হ্যাঁ, ওই বন্ধু শুধু রাধারানীর বন্ধু নয়, আমাদেরও বন্ধু। ওই বন্ধু শেষের দিনের বান্ধব। ওই বন্ধু যদি শেষের দিনে ববের পারে না দাঁড়ায়, আমরা কেউ পাবে যেতে পারতাম না, কেউ দেখতে পারতাম না রে ভাই। সবার একদিন ধরা পড়তে হবে ববের ঘাটে। তারপরে সকিরে ধৈর্য সালে মত্ত হাতি বাতা ছিল দিবারাত্রি, চিত্ত কইল কটাক্ষয় কুশে প্রাণ সকিব সকিব সালে হাতি বাজাচ্ছিল কৃষ্ণ কইল কটাক্ষয় ঘুষে সকিরে তন্তার শীতল সেটা বলাইয়া গেল রে সুখী, আমি না পাইলাম তাহার শেষ সকিরে আমি না পাইলাম ললিতা গো ও সদানি রে ও ললিতা, আমি আমার বন্ধুর চরণে আমার মানকুল আমার সবকিছু সমর্পণ করে দিয়েছি। সকিরে আমার লজ্জাশীল হেমাগার গুরু গুরু সিংহদা দরম কপট ছিল, তাই আমার প্রাণমাত্র আছে বাকি তাও বুঝে যাবে সখী। হ্যাঁ, বনয়ে জগদানন্দ দাস, রাধে রাধে হরি বল। এই পথটা হচ্ছে জগদানন্দ দাসের পথ। আজকে রাধারানী বলছে সখীরে দেখে আইলাম তারে সইব, আইলাম তারে তারে সইব ও কালার
হইলাম রে। জয়জরাতালি কি ওই সুরনি এমন এক রূপ দেখেছি জানিস আমার বন্ধু, এমন এক মাধুর্যময় রূপ, যে রূপের কথা আমি এক বদনে বলে শেষ করতে পারবো না। বধু রূপ লাগি আঁকি জুড়ে গুণে মনবুধ, গুণে মানব বন্ধুর প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর অতি অঙ্গ ইয়ার পরশ লাগি ইয়া মর কাঁদে, ইয়া বনানো পুতুলিয়ার লাগি স্থির নাহি বাদে। জয় জয় রাধারানী কি মায়েরা গো, আজকে রাধারানী নয়নের জলে কাঁদতেছে, পাগল হয়ে গেছে, বিভাবিত হয়েছে। ললিতা বলছে সখী এমন করে কাঁদিস না। ও ললিতা, আমার কাদা ছাড়ার কি গতি আছে বল? আমার গোবিন্দ চরণ সেবা করবার লাগিয়া, এই সেবা পাবার জন্য, সেবা করার জন্য আমার মন প্রাণ বিভাবিত হইয়া আছে। আমি যদি এই মুহূর্তে আমার গোবিন্দ চরণ সেবা করতে না পারি, আমার প্রাণটা উড়ে যাবে রে সজনী। তাই মনে হয় আমি আর প্রাণে বাঁচব না। আমার জীবনের একটাই বাসনা, আমার মৃত্যুকালে তোরা আমার মরণ সখী, সারাটা জীবন তোদেরকে নিয়ে গোবিন্দ সঙ্গ করলাম, কৃষ্ণ নাম করলাম। আমার মৃত্যুকালে তোরা আমার পাশে বসে আমার কর্ণমূলে মধুমাখা নামটা শোনাইয়া দে।